হেই, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। এটি ছিল সরস্বতী পুজোর দিন সন্ধ্যাবেলা আমরা বের হয়ে গিয়েছি পূজা দেখার জন্য। ঢাকা শহরের প্রতিটি মানুষ সরস্বতী পূজায় সেই জগন্নাথ হলে চলে যায়, আমরাও চলে যাচ্ছিলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের। কোথায় যাচ্ছি? টাটা। যাবে ননদীতে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। তারপর আমরা ঢুকে যাব জগন্নাথ হলে। এই তো দেখতেই পারছেন কত ভিড় ছিল। সন্ধ্যার পরে মানুষ আসতে শুরু করে, যে কারণে অনেক পরিমাণ ভিড় থাকে। এখানে আরেকটি গেট করা হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের কালারফুল লাইট লাগিয়ে সজ্জিত করা হয়েছিল। লাইটিং দেখতে দেখতে আমরা এখন ঢুকে যাচ্ছি আমাদের মণ্ডপে। হলের ভিতরে যে পুকুরটা আছে সেখানে প্রতি বছরের ন্যায় এই বছরও মাকে বসানো হয়েছে খুব সুন্দরভাবে। এটা মূলত চারুকলার ছাত্রছাত্রীদের দ্বারা নির্মিত হয়, যেটা সবাই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। মাঠের ভিতরের প্রাঙ্গণে ৭৪টি ডিপার্টমেন্ট থেকে ৭৪টি মণ্ডপ স্থাপন করা হয়েছে। চলুন আস্তে আস্তে আমরা সেগুলো দেখতে থাকি, কোন ডিপার্টমেন্ট কেমন মূর্তি বানিয়েছে, কেমন পূজা করেছে সেটাই আমরা দেখি।
হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা প্রায় খারাপ হয়ে গিয়েছে। দেখুন আমার ছেলের অবস্থা, সে একদমই হাঁটবে না বলে তার মামা আর তার পাপা তাকে এইভাবে নিয়ে এসছে। শঙ্খ, এই যে বাবা, হাই দাও, একটা হাই দাও। এখানে এখানে তাকাও, তাকিয়ে হাই দাও। এই তো আমরা চলে এসেছি ডিনার করার জন্য একটি রেস্টুরেন্টে। দেখা যাক কি খাওয়া যায়, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে। রেস্টুরেন্টটা মোটামুটি খালি ছিল অনেক রাত হয়ে যাওয়ার কারণে। তো শঙ্খবাবু খুব এক্সাইটেড, কারণ তারও খুব খেতে পেয়ে গিয়েছিল। আমরা এখন আমাদের ডিনারটা সেরে নেব। আশা করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।